আজকের দিনটা হলো বুদ্ধ পূর্ণিমা। আচ্ছা, আমরা সনাতন ধর্মের লোক, মহাপ্রভু আমাদের বললেন হরের নাম হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তে বা গতির অনাথ। আমরা অ্যাকচুয়ালি সবাই বৈষ্ণব। ভগবান গীতাতে বলছেন অর্জুন, অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমিব স্থিতম ভূত ভর্তি চ তদ্জ্ঞং গ্রসিষ্ণু প্রবিষ্ণু। ভক্তদের কাছে আমি কৃষ্ণ, কিন্তু আমি ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করি, যত জীব জগতের পালন করি বিষ্ণুরূপে। তাই বিষ্ণুর ভক্তদের বৈষ্ণব বলে। আমরা বিষ্ণুর ভক্ত হব, তাহলে ভগবান বিষ্ণুর ভক্ত হতে গেলে কি করতে হবে? কি করতে হবে বলো? দেখেছো, বাবা মরে গেলে ছেলে ভগবান বিষ্ণুর ভক্ত হয়। তাহলে ভগবান বিষ্ণুর ভক্তদের প্রধান চিহ্ন হলো গলায় তুলসীর মালা, আর বদনে কি বলো দেখি, কোন গান? কোন গান? লালা জমিদার বলছে, ভিখারি আমার বাড়িতে যে এসে তুমি যে গানটা গাইছো, এই গানটা আমি কোনোদিন শুনিনি। বাবু, এই গানটাই তো আমাদের পাড়ের কড়ি। কেন? আমি তো কড়ির পাহাড় তৈরি করেছি। মানে কড়ি তো আগেকার দিনের টাকা স্বরূপ ছিল, এখন কড়ি বলা হয়। যেমন খুচরো পয়সা 1 টাকা 2 টাকা ওরকম কড়ি ছিল তখন। তা আমি তো টাকার পাহাড় তৈরি করেছি। তা এসব টাকার পাহাড় থেকে একটি টাকাও আমার দেবে না তুমি বলছো? দেবে বাবু। কলিযুগের পাড়ের কড়ি তো এটাই। কি সেটা জানো না তুমি? কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বললে? কি বললে ভিখারি? আমরা সবাই বৈষ্ণব। পাশের বাড়ির জমিদার মারা গেল, তাই তো দেখলাম এই হরিনামই তো সঙ্গে দিল। আবার ছেলেটা মাথা নাড়া হয়েছে। হ্যাঁ গো, তার গলায় আমি তুলসীর মালা দেখেছি। তুমি ঠিকই বলেছ তো, কিন্তু এত সহজে বিষয় বাসনা ত্যাগ করতে তো আমিও পারবো না। তবে লালা কিন্তু আজ বৈষ্ণব সংস্পর্শে এসেছে। তাই দেখো, সেই বৈষ্ণবের সংস্পর্শে আসার ফলে লালার কিন্তু অন্তরে জাগরণ আরম্ভ হয়েছে। তুষের আগুন যেমন আস্তে আস্তে ধিকে ধিকে জ্বলে, এক সময় দাও দাও করে জ্বলে ওঠে। আজ রাধার, আজকে আমার লালার জাগরণ হয়েছে গো। জাগরণ হলো না? পাশের গ্রামে গেছে খাজনা আদায় করতে, ফিরে আসতে আসতে শুনে ফেলল। কি শুনল? বাবা বেলা যায়। এরা বলল, আমারও তো বেলা গেছে গো। বিষয় চিন্তা করতে করতে আমারও তো বেলা গেছে। তাহলে এখন আমার কি উপায় হবে? আর আমি বেলা যেতে দেব না। সেই যে ভিখারি বলেছিল সঙ্গে দেবে আমার হরিনাম সংকীর্তন, যাব, আজই যাব। আজকে আমি বৃন্দাবনে যাব, গুরু আশ্রয় করব, গুরুর কাছে দীক্ষা নেব। দীক্ষা নিয়ে ওই যে গুরুর দেওয়া গাইব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাইব গাইব, আমি যাব, বৃন্দাবনে যাব। তাই বলছে আমি আমার গুরু বৈষ্ণব, কিন্তু শিক্ষাগুরু যে কে? নারীকণ্ঠ। কে মা? কে মা? আয় আয়, একটু কাছে আয়, তোকে দেখি। হ্যাঁ, মেয়েটা ছিল ধোপার মেয়ে। তাই তার বাবা প্রতিদিনই তো বাসনায় আগুন দেয়, তাই আজকে দেয়নি, ভুলে গেছে, ঘুমিয়ে পড়েছে। তাই তাই বাবু, আমি বলেছি বাবু,
তাই তো আমি কামনা বাসনায় আগুন দিতে বলিনি বাবু। আমরা ধূপা, ওই যে কলা গাছ, শুকনো কলা গাছ পাতা, ওটাকে আমরা নিয়ে আসি বাসনা, ওই বাসনার কথা বলেছি। কলার পাতা শুকিয়ে গেলে বাসনা বলে। তাই বাবা ঘুমিয়ে পড়েছে, আমরা যে ধোপা, ওই কলার বাসনা পুড়িয়ে ছাই তৈরি করে ওই দিয়েই তো আমরা কাপড় কাচি বাবু। না রে মা, না রে মা, আমিও কামনা বাসনায় আগুন এখনো দেইনি। মা, আজকে তুই আমার গুরু হলি, শিক্ষা গুরু, দীক্ষা গুরু ছিল সেদিনকে সেই হ্যাঁ, সবাই বলে ভিখারি। তো কেন জানিস মা, আমি ভিখারি বলি এই কারণে, আমিও তো ভিখারি রে মা। এই রাজধন আমার মেয়ে সুনমতি কিছুই সঙ্গে দেবে না, দেবে সেই হরিনাম সংকীর্তন। তাই কত ভুল করি আমরা। আমরা তো সবাই ভিখারি রে, আসি ল্যাংটা হয়ে, যাই কিছুই সঙ্গে নিয়ে না নিয়ে, আর ওই জন্য অহংকার করে বলি আমি, আমার, আমি বলে তো কেহ নাই। সে যে আমার গোবিন্দ রয়েছেন সমস্ত জীবের দেহের মধ্যে হাত পা রূপে। আমি গীতা পড়েছি, গীতা শুনেছি, তাই আমার তো আসলে বিষয় চিন্তা করতে করতে ওই গীতার প্রতি মন দিতে পারি না। গীতা জ্ঞানের প্রতি যদি মন দিতে পারতাম, হয়তো আমার আরও উন্নতি হতো। কিন্তু গীতাতে মন কী করেই বা দেব বলো? তাহলে ভাববো, ও বাবা, ওই দুর্যোধন যে বলেছিল 5টা গ্রাম তো পরের কথা কৃষ্ণ, আমি বিনা যুদ্ধে সূচের অগ্রে যেটুকু মাটি দেব না। আমিও তো সেই টাকার পাহাড়ের মালিক তো, তাই তো আমি যদি আর টাকার পাহাড় তৈরি করতে না পারি, তাই জন্য তো আমি গীতার পড়ি না। তাহলে তো আমার ওই দুর্যোধনের মতন দশা হবে। হ্যাঁ, তাই তাই তো তাই তো মা, আজই আমার জ্ঞান পৌঁছে গেছে। আমি যাব মারে, সেই গোবিন্দ ছাড়া এ জগতে আমাদের কেউ আপন নেই, সেই গোবিন্দের কাছেই তো যাব। এখানে যদি আমি থাকি, বিষয় বাসনা আমাকে কুড়ে কুড়ে খাবে। হয়তো আমার সেই পরম শত্রু কামনা বাসনা বলবে, যে কাম ক্রোধ লোভ বলবে, ওরে লালা, তুই যে টাকার পাহাড় তৈরি করেছিস, ভোগ করবি না, ভোগ করবি না। কেন তুই বসে ওই হরিনাম গাইছিস? কেন তুই সেদ্ধ চালের ভাত খাচ্ছিস, আতপ চালের ভাত, কলা সেদ্ধ, আলু সিদ্ধ, ঘি সন্দব দিয়ে? ওরে ভোগ কর লালা, ভোগ কর। তাই তো যাব আমি বৃন্দাবনে। সেখানে সেই সবাই গুরু আশ্রয় করেছে, তারাও তো সেই হয়তো আতপ চাল, ঘি, লবণ, সিদ্ধ আলু দিয়ে তারা খাচ্ছে কত সুন্দর করে। ওগো, ওগো, শোনো শোনো, আমি যাব। তাই মেয়ে সুমতিকে কেঁদে কেঁদে বলছে, মারে, মারে, আমি পরম গুরুর আশ্রয় পেয়েছি, আজই আমি বৃন্দাবনে যাব। সুমতি বলেছিল যে বাবা, তুমি যদি চলে যাও আমরা অনাথ হব। কেন অনাথ হবি মা? আমি যে সম্পত্তি তৈরি করে রেখে গেছি তোদের জন্য, তোরা 10টা পুরুষ বসে বসে খাবি রে। তবে তুই আমার মেয়ে তো, মাগো একটু কৃপা কর, যেদিন আমার মৃত্যু হবে সেদিনই তো তোরা অনাথ হয়ে যাবি। আজই যদি আমার মৃত্যু হয়, এই রাতের বেলায় দেখছিস না, খেয়ে দিয়ে মানুষটা ছুলে ভালো, ঘুমের ঘরে স্ট্রোক হলো, যে সঙ্গে দিল, কি দিল জানিস মা? তুই জানিস না? ওই যে আমাদের বাড়ি এসেছিল ভিখারি রে, কি গিয়েছিল মনে পড়েছে? হ্যাঁ বাবা, মনে পড়েছে। ও হরিনাম সংকীর্তন, কলিযুগের হরিনাম মহামন্ত্র। হ্যাঁ রে মা, মা তুইও গা, আমিও গাই। তাই বাবা আর মেয়ে দুজনা গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা, আর আমি তোমার বাধা দেব না। তবে বাবা, মার সঙ্গে একটু দেখা করবে না বাবা? ওরে তোর মার সঙ্গে যদি একবারে দেখা করি, সে যখন আমাকে ধরে হয়তো চরণ ধরে কাঁদবে, রে ওগো আমি অনাথ হয়ে যাব স্বামী, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তাই না? আবার হয়তো ভুলে যাব। আমরা এই বল
এই পুত্র কন্যা স্ত্রী ধন দৌলতের মোহে আবদ্ধ হয়ে আছে এই সংসারে। কিন্তু সে যে গোবিন্দ, সে যে বলেছিল মামুপের তো পুনর্জন্ম দুঃখালয় আমার শাশ্বতম, আমাকে লাভ করার পর অর্জুন এই দুঃখের আলয়ে তোমাদের আর ফিরে আসতে হবে না। তাই তাই তো তাকে আমার উপেক্ষা করে চলি রে। ওরে শোন না, হয়তো আমার স্ট্রোক হয়ে গেল, দেখছি তো কত ভালো ভালো লোক এই সুস্থ, স্ট্রোক হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে, আর হয়তো হাততালি দিয়ে হরিনাম সে গাবার ক্ষমতা নেই। ওরে ওই জন্য তো এটা আমার, কখন জানিস, মায়ের গর্ভে জন্ম নিয়েছিলাম, মা তো আমাকে শোনায়নি, আমি জমিদার, পরবর্তীকালে সে মাও তো সেই চলে গেল, সেই মায়ের পেছনেও তো হরিনাম কি দিল, মায়ের পেছনেও হরিনাম দিল, গীতা পাঠ দিল। ওরে ওতে মার কোনো কাজে লাগেনি, তবুও আমরা ভুলে যাই রে এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে। সেই যে মৃত্যুর পর যতই হরিনাম দিক, যতই গীতা পাঠ হোক, ওতে তার কোনো কাজে লাগে না। ওরে আমাকে শুনতে হবে তো সেই হরিনাম, তাহলেই তো দেহ পাপমুক্ত হবে। তাই তো মহাপ্রভু বললেন না, কি বললেন, আপন সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শোন হরিষে, আনন্দ সহকারে হরিনাম শ্রবণ করো, আনন্দ সহকারে এই দেহ দিয়ে হরিনাম যজ্ঞ করো। হরিনাম যজ্ঞ, এই দেহ দিয়ে যেমন ধনযজ্ঞ করো, সেই ধন তো তোমার সঙ্গে যাবে না, কারণ আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন, সে যে আমার কৃষ্ণ। তাহলে আমি ধনের কাঙাল কেন হব? ধন ভোগ করাই যখন কৃষ্ণ, এই দেহ দিয়ে তাই আমি এই কৃষ্ণ ভজন করব। তাই যে ভগবান বলেছিল, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, সেই কৃষ্ণ শিক্ষা লাভ করেছি। কি লাভ করেছি বলো তো? সেই যে কৃষ্ণ বললেন, কি বললেন, যে তিনি যে বললেন, মন মনা ভব মদ ভক্ত মদ যাজিমাং নমস্করো মামে বৈশ্যসী যুক্তৈবা আত্মানং মত পরায়ণ। যেমন অর্জুন তোমরা বলো আমার পুত্রগণ আমার পিতামহ মাতুল কুল, তেমনই যদি বলো আমার কৃষ্ণ, তাহলে আমি কি তোমাদের ছেড়ে কোথায় থাকবো? আমিও তো এটাই চাই অর্জুন। তুমি কি জানো অর্জুন, পুরুষ সপরা পার্থ ভক্তা লবস্থ নন্যায়া যশন্ত স্থানী ভূতানি যেন সর্বমিদং ততম, যে পুরুষটা তোমাদের এই ধারণ করে আছে, তুমি কি জানো অর্জুন? ওই যে বিভূতি যোগে বললেন, অথবা বহু নৈতেন কিং জ্ঞাতন তব অর্জুন বিষ্টমেদং কৃষ্ণমে কাংসন শীত জগৎ, আমার এই দেহের এক অংশ দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি তো ধারণ করে আছি অর্জুন। আমার বিভূতি কি জানতে চাও? তবুও বলেছিল বিভূতি যোগে, কি বলেছিল দেখো দেখো, কি গো, গঙ্গায় যাই তো স্নান করতে দেহ পাপমুক্ত করার জন্য, আবার দেহের মৃত্যুর পর আত্মার শান্তির জন্য আমরা এই দেহকে পুড়িয়ে ছাই করে এক মুঠো ছাই আমরা গঙ্গা জলে ভাসিয়ে দিই। যেমন ভগীরথ পূর্বপুরুষগণ তারা যে কি পাপ, অর্থাৎ কপিল মুনিকে অপমান করার ফলে কপিল মুনির আশ্রম ভেঙে দিয়েছিল, তাকে আঘাত করেছিল, তাই কপিল মুনি কী করেছিল, তাদের শুধু একবার দর্শন করলো, তাতেই তারা ছায়ে পরিণত হলো দেহ। তাহলে সেই জন্য তার বংশে ভগীরথ যখন জানতে পারল যে আমার পূর্বপুরুষগণ এখনও তাদের গতি হয়নি, পেটজনি লাভ করে আছে, নরক যন্ত্রণা ভোগ করছে গো, তাই কি ভগীরথ জানতে পারল, যদি মা গঙ্গাকে আজ আমি এই মর্তধামে আনতে পারি, মা গঙ্গার সংস্পর্শে আমার পূর্বপুরুষগণ পাপ মুক্ত হবে এবং আত্মা তাদের স্বর্গ লাভ করবে। তাই ভগীরথ মা গঙ্গাকে আনয়ন করালেন সেই কপিল মুনির আশ্রমে,
যেখানে পড়েছিল ভস্য হয়ে সগর রাজার 60,000 সন্তান, তারা সংস্পর্শ মা গঙ্গার সংস্পর্শে কী হলো? তারা পাপমুক্ত হলো। তাই ওই গঙ্গা এবার মিশে গেল সাগরের সঙ্গে, জায়গাটা বলা হয় গঙ্গা সাগর। সেটা ছিল পৌষ মাস, মকর সংক্রান্তি। তাই আমরা ছুটে চলে যাই সেই ওই দিনে। ওখানে গিয়ে দেহ দিয়ে যদি আমরা স্নান করতে পারি, গঙ্গা সাগর দুটো মিশে গেছে, সেখানে স্নান করতে যদি পারি তাহলে আমাদের দেহ পাপ মুক্ত হবে। দেহের মৃত্যুর পর আমরা স্বর্গে যেতে পারবো। তোমার ভগবান বলেনি গো অর্জুন, কি বলেছিল? গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী। ভবের যে জ্বালা, যেটা আগুনের মতন জ্বালা, দেহে কোথাও লাগলে পুড়ে যায়, সংসারের এই যে রোগ শোক ত্রিতাপ জ্বালা যন্ত্রণা, ওগো এই এই কটার নামেই তোমরা পাপ কি এই কটা নাম দেহ দিয়ে করো, তৎক্ষণাৎ তোমরা পাপ মুক্ত হয়ে যাবে। তাই তো যারা গীতা পড়ার সময় পায় না, তাই গঙ্গা মায়ের নাম উচ্চারণ করলেই তো দেহ পাপ মুক্ত হবে, এটাও তো ভগবান বলেছেন। আর গীতা নাম উচ্চারণ করতে করতে যদি অর্জুন কারুর মৃত্যু হয়, সেও তো মৃত্যুর পর পাপমুক্ত হবে অর্জুন। গীতা আশ্রয় করে যদি কারুর মৃত্যু হয়, সে ব্যক্তিও তো মৃত্যুর পর পাপমুক্ত হবে অর্জুন। গীতা শ্রবণ করতে করতে যদি কেউ মারা যায়, সেই ব্যক্তি তবে পাপমুক্ত হবে। তাই তোমাদের আমি বলি, আমি গোরাচাঁদ গোস্বামী এটাই জেনেছি। কি জেনেছি? দেহের মধ্যে যতক্ষণ কৃষ্ণ আত্মারূপে থাকেন, সেই সময় মৃত্যুকালও যদি সময়ও তোমরা গীতা তাকে শুনিও, ওটাই কাজে লাগবে। সে ঘর ঘর করছে না, সে ঘর ঘর করছে তাহার ওই দেহের পাপের ফলে, কিন্তু অন্তরে তো রয়েছে কৃষ্ণ আত্মারূপে। তাহলে কৃষ্ণ ভগবান তো কোনোদিন পাপ করেনি, তাহলে তিনি সেখানেই আছেন, সুস্থ হয়ে আছেন। দেহ পাপ কর্মের ফলে পাপের যন্ত্রণা ভোগ করছে, ঘর ঘর করছে, তবুও ভগবান বলেছিল সে হয়তো বলতেও পাচ্ছে না, হয়তো শুনতেও পাচ্ছে, কিন্তু বলতে তো পাচ্ছে না। তাই তাকে একটু শোনাও। ওই যে বললেন অন্তকালে চ মামেব শরণমুক্ত্বা বা কলেবরম য প্রয়াতি সবদ্ভবং জাতি নাস্তত্র সংশয়। এতে কোনো সন্দেহ নেই, অর্জুন মৃত্যুকালেও যদি কেউ আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, মৃত্যুর পর ওই যে দেহ পাপমুক্ত দেহ হয়েছে, আমাকে স্মরণ করেছে, আমি দেহ পাপমুক্ত করে দিয়েছি, তাই ওই দেহের মৃত্যুর পর আত্মা আমার বৈকুণ্ঠ লাভ করবে অর্জুন। তাই গো লালা আজ বুঝতে পেরে গেল যে আমাকে দেহ দিয়ে নিজেই হরিনাম সংকীর্তন করতে হবে। তাই আর দেরি করলো না, সব কিছু ত্যাগ দিয়ে চলে এলো কোথায় জানো? কোথায় বলো তো? বৃন্দাবন ধাম। হায় রে, বৃন্দাবন ধামে এসে তাও লালা শান্তি নেই। আজ যদি রাতে আমি মরে যাই তাহলে কি হবে? তাহলে আজই আমাকে দীক্ষা নিতে হবে। আমরা কি বলি জানো? আজকে তিথি নক্ষত্র ভালো নয়, তিথি নক্ষত্র দেখে তো দীক্ষা নিতে হয়। দেখা গেল সকালে উঠে বলছে বলো হরি হরি বল। হাই রে, ওকে বললাম কত করে তুই দীক্ষা নে, ওরে গলায় তুলসীর মালা পর। দেখেছিস ব্রাহ্মণদের 12 বছর বয়সে তার বাবা মারা পৈতে পরিয়ে দেয়, 9টা গুণ তার মধ্যে থাকে। ওরে তুই তো, তাও বলেছে ব্রাহ্মণ হইয়া যদি বৈষ্ণব হয় তাহার আলাপে পূর্ণ যায় ক্ষয়। ওই ব্রাহ্মণ যদি গলায় তুলসীর মালা পরতো, হরিনাম গাইতো, তার যজমানও কিন্তু এই হরিনাম গাইতো কেন? আর গলায় তুলসীর মালা পরতো। কিন্তু সেই ব্রাহ্মণ পণ্ডিত সমাজ আজও তাদের মধ্যে জাগরণ হলো না। যারা মহাপ্রভুর পিছনে লেগেছিল যে নিমাই বেদ পাঠ করতে হবে, যাগযজ্ঞ করতে হবে, তাই তোমরা কি করো? আরে বাস্তু দোষ হয়েছে, সবাই মারা যাচ্ছে, রোগ কাটছে না, তাই ভিটে মাটি দোষ হয়েছে, বাস্তু দেবতার পুজো করতে হবে। কটা যজ্ঞ হলো? 9টা যজ্ঞ হলো, 9টা দেবদেবীর পূজা করা হলো। হরে কৃষ্ণ। আর
যে ভগবান বলেছিল বাস্তু দোষ মা কেটে যাবে, তাই মাগো 105 মিলি সন্ধ্যাবেলায় দ্বারেতে বসিয়া করো হরিনাম সংকীর্তন। তাহলে ওই ব্যক্তি আজকে যে যজ্ঞ করলো, বাস্তু দূষণ হয়ে গেছে, পাপমুক্ত করবে, 10টা যজ্ঞ করলো 10টা দেবদেবীর। 1 নম্বর হচ্ছে মা মঙ্গলচণ্ডী, মা দুর্গা, আবার গ্রহরাজ, এই রকমই যজ্ঞগুলো করলো। কিন্তু ওই ব্যক্তি যখন মরে গেল তখন তার পাপ খণ্ডন করছে কোন মন্ত্র দিয়ে গো? কোন মন্ত্র বলো? সেখানে তো মা কালীর যজ্ঞ হয়েছিল, মা দুর্গার যেখানে মন্ত্র বলা হয়েছিল ওং সর্বমঙ্গল মঙ্গলে প্রভু শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে মাতা গৌরী মাতা নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি স্থিতি বিনাশরং শক্তিভূতে সনাতনী গণাশ্রয় গুণময়ী মাতা নারায়ণী নমস্তুত। হ্যাঁ গো, বাড়ির কর্তা বাস্তুর দোষ কাটাবার জন্য দেহ দিয়ে এই যজ্ঞ করলো তো এই মন্ত্রটা, কিন্তু এবারে সেই কর্তা মারা গেছে, কোন যজ্ঞ করছে? হ্যাঁ, তার ছেলে, ওই যে শ্রাদ্ধ যজ্ঞ, বিষ্ণু যজ্ঞ। ভগবান বিষ্ণু, কৃষ্ণ বললেন বিষ্ণুরূপে পালন করি, তাই বিষ্ণুর পরাম মন্ত্র কি দেখেছো? কি মন্ত্র? কি ও আগেই ভগবান কৃষ্ণকে পুজো